আল্লাহর কাছে বান্দার সবচেয়ে পছন্দনীয় আমল হচ্ছে সিজদায় পড়ে যাওয়া। সিজদা আল্লাহর কাছে এতটাই পছন্দনীয় যে এটার সাথে শিরক করতে নিষেধ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মান বুঝাতে বলেন, যদি আল্লাহর পর কাউকে সিজদা করা জায়েজ হতো তাহলে প্রত্যেক নারীকে অর্থাৎ প্রত্যেক স্ত্রীকে আমি স্বামীর পায়ে সিজদা করার আদেশ দিতাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা সকল ছোট বড় পাপ মাফ করে দিবেন শিরক গুনাহ ছাড়া। আজকে অনেকেই খাজা বাবা, ন্যাংটা বাবা, গাজা বাবার দরবারে গিয়ে সিজদায় পড়ে যায়। নাউজুবিল্লাহ। তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের চেয়েও শ্রেষ্ঠ মানব ছিলেন? না। যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কবর রজা পাকে গিয়ে সিজদা করা নিষেধ, সেখানে তারা কিভাবে পারে খাজা বাবা, ন্যাংটা বাবার কবরে গিয়ে সিজদায় পড়তে? নাউজুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো বান্দা সিজদায় পড়ে যায় তার কপালটি মাটিতে বা জায়নামাজে পড়ে না, আল্লাহর কুদরতি পায়ের ওপর পড়ে। সুবহানাল্লাহ। অন্য আর হাদিসে আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, সিজদানত অবস্থায় মানুষটি যদি জানতো আল্লাহ তাআলা তাকে কত ফেরেশতা দিয়ে ঘিরে রেখেছেন ও তার উপর কত রহমত বর্ষণ হচ্ছেন, কিয়ামত হয়ে যেত তবু সে তা মাথা তুলে উঠতো না। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, এই গুনাহ থেকে দূরে রাখার তৌফিক দান করুক ও দ্বীনি জ্ঞান দান করুক। আমি যদি কিছু ভুল বলে থাকি, মহান আল্লাহ তাআলা আমাকে মাফ করুক।